মন খারাপ কেন? মন খারাপ সকালবেলায় হয় প্রতিদিন। সকালবেলা উঠে চিন্তা করি দিনটা খুব সুন্দরভাবে শুরু করব, শুরু করতে পারি না। যেমন পত্রিকা পড়ি, পেপার পড়ি। আসল কথা বল, এ না সব সময় কথা হচ্ছে মানে কি হয়েছে সেটা বলো। আর এই চারিদিকে এত মারামারি, খুনাখুনি। এই পার্বত্য অঞ্চলে চিন্তা করো, পাহাড়িদের অঞ্চলে তাদের বাড়ি ঘর পুড়ায় দিছে। সব জায়গায় মব জাস্টিস। কিসের মব জাস্টিস? শব্দই তো এই প্রথম শুনতেছি আমি, এর আগে শুনিনি। মব জাস্টিস হচ্ছে মানুষ নিজের হাতে বিচার তুলে নিচ্ছে। একটা দেশে একটা মানে অশান্তি করতেছে। নতুন সরকার আসছে, তাদেরকে বেকায়দায় ফেলতেছে। আর সব দুঃখজনক ঘটনা ঘটতেছে। এই ছেলেটাকে যে মারে ফেললো, তোফাজ্জল, এটা কি ঠিক হলো? একটা নিরীহ ছেলে, একটা এতিম ছেলে। তার কিছুদিন আগে রাজশাহীতে একটা তোমার হচ্ছে এক পানায় একটা ছেলে, তার একটা বাচ্চা হয়েছে, 6 দিন বয়স বাচ্চার। তার বাবাকে ধরে মেরে ফেললো। সেই ছেলেটা রাজশাহী ইউনিভার্সিটিতে চাকরি করতো। আর আছে সব দুঃখজনক ঘটনা ঘটতেছে না? এরকম দুঃখজনক ঘটনা আসলে মানে মানুষ এত নির্মম হচ্ছে কেন? এই জন্য তোমার মন খারাপ? শোনো, তোমার তো এদিকে দেখা ওদিকে দেখাতেছো কেন? শোনো, তুমি এই যে দুঃখ করতেছো, এই যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছো, এটাই হচ্ছে সাকসেস। যারা এই কাজগুলো করতেছে, কার সাকসেস এটা? বুঝতেছো না? নিশ্চয়ই বুঝতেছো। এত তো ভাইঙ্গা বলার কি বলো জানি, তুমি আটি ভাইঙ্গা, শ্বাস ভাইঙ্গা, কি জানি বলো, এগুলো তো বোঝানোর কিছু নাই। কারণ হচ্ছে এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার যে হলো অরাজকতা যত হবে। যে গতকালকে আমি একটা নিউজ পেপারে পড়লাম যে হচ্ছে ডক্টর ইউনূসকে সরানোর জন্য যত ধরনের গোপন ষড়যন্ত্র করা যায় এবং গোপন অরাজকতা করা যায় সেরকম কিছু হচ্ছে। আমি যে গতকালকে একটা মানে ইয়েতে পড়লাম, তো হতে পারে এরকম। আমরা তো আসলে আমজনতা, আমরা তো এত কিছু বুঝি না, কিন্তু আমার অ্যাজাম্পশন হচ্ছে যে মানে তুমি দেখো যে সেন্সিটিভ ইস্যু নিয়ে কিন্তু করা হয়। যেমন ধরো তুমি বলতেছো যে 6 দিনের একটা বাচ্চা, তার পা নেই, তাকে মেরে ফেলো। এটা তোমার আমার কাছে বাবা, ওই তো বাবার পা নেই, এটা তোমার আমার কাছে খুবই একটা সেন্সিটিভ ইস্যু না? আবার ধরো এই ছেলেটাও কিন্তু তাই। এই ছেলেটার তার বাবা মা কেউ পৃথিবীতে কেউ নাই। হ্যাঁ, তো এই মানে সব সেন্সিটিভ ইস্যু, যেই মানে যাকে মার্ডার করলে বা যাকে মেরে ফেললে হচ্ছে আলোচনায় আসা যায়, সেই ছেলেপেলেগুলোই মারা যাচ্ছে। এবং তুমি দেখো এই যে ঢাকা ভার্সিটির 6 জন যে গ্রেফতার হলো, তার মধ্যে 5 জনই হচ্ছে আওয়ামী লীগের। তো এখন এটা খুবই মানে খুবই ডিপ একটা ব্যাপার, কিন্তু এটাকে এত হালকা করে দেখার কিছু নাই। এটাকে অনেক অনেক হালকা করে দেখছে। অনেকে আবার আহারে উহুরে কি হইলো রে এই টাইপের মানে কমেন্ট করতেছে। না, এটা রিয়েল কমেন্ট, এগুলো আসলে কষ্টের জায়গা। ওইটাই তো সাকসেস রে ভাই। আমি যত বেশি শোনো, আমি সবকিছু সহজভাবে চিন্তা করি না, করতে পছন্দও করি না। কারণ বিশেষ করে পলিটিক্স আর ধর্ম, এই দুইটা জায়গা খুবই সেন্সিটিভ। আমরা হচ্ছে মদন, ঠিক আছে, আমরা এগুলো জীবনেও কিছু বুঝি না। তো যার কারণে ইভেন আমি এসব নিয়ে মানে অত মানে বিস্তারিত বলতে পারি না। কিন্তু আমার কাছে এই পয়েন্টগুলো মানে সবসময় মাথায় আসে, বুঝছো? আসলে তুমি কিন্তু একটা পয়েন্ট ঠিকই ধরছো। আমার মনে হয় যে আসলে বেনিফিশিয়ারি কারা, লাভ কার হচ্ছে? ডক্টর ইউনূসের তো এখানে কোনো লাভ নাই। তার তো লস, তার তো আরো বদনাম। সে কেন করাবে? তাই না? মানে আমার মতে, আমি জানি না। আর এটা তো হওয়ার কথাও না, কারণ একজন দায়িত্ব নিলে তো সে এটা করবে না, তাই না? আর ওনারা না আসলে মানে শোনো, শিক্ষক আর পলিটিশিয়ান দুইটার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। তো যাই হোক, ওগুলা আসলে আমরা এত এই মদনরা আমরা বুঝবো না। উল্টো